ওয়াও, কতদিন পর কাচ্চি ডাইনে খাবার খেতে আসলাম। এখানকার খাবারটা এত সুন্দর, দেখলেই মনটা জুড়ায় যায়। হ্যাঁ তুই ঠিক বলেছিস, এখানকার ডেকোরেশন যত সুন্দর খাবারটাও অনেক সুন্দর। হ্যাঁ বন্ধু, এখানকার খাবার সত্যিই অনেক ভালো, দেখেই মুখে পানি চলে আসতেছে। কিন্তু আমার মার যদি এই জায়গায় আনতে পারতাম না, তাহলে খুব ভালো হইতো। মা এসব খাবার খালি খুব খুশি হইতো। এই রেস্টুরেন্টে এসে মা করতেছিস কেন? আমরা কি রেস্টুরেন্টে প্রতিদিন আসি? খা তো। এই তোরা দেরি করিস না তো, খাওয়া তাড়াতাড়ি, আবার খুব ক্ষুধা লাগছে। আরে খাবো, তাই জন্য খাতি পারতেছি, সব জায়গায় যা ঝামেলা করে। যাই হোক, চল খাওয়া শুরু কর তাইলে। এই খা। খাবারটা খুব সুস্বাদু মনে হচ্ছে। পলিথিনে কইরে কয়টা খাবার আমি মার জন্য নিয়ে যাই। এই খাবার নিয়ে গেলি মা খুব খুশি হবে না। খাসির গোস্ত মা খুব পছন্দ করে, এই গোস্তটা তালি মার জন্যই নিয়ে যাই। মা খুশি হয়ে আমার জন্য দোয়া করবে না। আরে হৃদয় এসব কি খেতের মতন কাজ করতেছে? খাবার আর মাংস পলিথিনে ভর্তিছে কেন? হেই, কি করতেছিস? তোর জন্য তো পুরো মান সম্মানই চলে যাবে। আশেপাশে কেউ দেখিনি তো, তুই পলিথিনি ভাত ভরতেছিস কেন? এ তুই কারেন্ট আসছস, এর জন্যই তো আমাদের মান সম্মান সব চলে যাবে। আর আমি জানতাম না কি লোকজনের মাঝখানে এরকম সিনক্রিয়েট তৈরি করবে, ছোট লোকের বাচ্চার মতো করছে। আরে বন্ধু দাঁড়া, তোরা এত উত্তেজিত হচ্ছিস কেন? এটা আমি পলিথিনে ভর্তিছি, এর তো একটা কারণ আছে নাকি? এই ভাত আমি আমার মার জন্যই বাড়ি নিয়ে যাব, আর এই বাকি অর্ধেক ভাত আমি খাবো। আমার মা এই খাসির মাংসের ভাত বাড়ি নিয়ে গেলে খুব খুশি হবে না। আমি একা খাচ্ছি, আমার মার কথা খুব মনে পড়তেছে, এই জন্য আমি অর্ধেক ভাত আমার মার জন্য নিয়ে যাব। এই, এটা কি তোর করিম চাচার হোটেল পাইছিস যে মার জন্য খাবার নিয়ে যাবি? এটা হচ্ছে একটা লাক্সারিয়াস রেস্টুরেন্ট, আর তুই এখানে নিয়ে আসিস পলিথিন। তোর তো দেখতেছি কোনো ম্যানারই নাই, কোন পরিবেশে কিভাবে চলতে হবে তুই তো কিছুই জানিস না। আরে ওর বলে কোনো লাভ আছে নাকি? ও হলো জন্মগতই খ্যাত। বন্ধু, তোরা আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? আমি তো কোনো চুরি ডাকাতি করতেছি না। আমরা টাকা দিয়ে ভাত কিনেছি, সেই ভাত অর্ধেক আমি আমার মার জন্য পলিথিনে ভরে নিয়ে যাচ্ছি, আর এতেই তোরা এত বাজে কথা বলতেছিস কেন? এমন ভাব করতেছে মনে আছে উনি বিল দিচ্ছে। আমি তোর এখানে খাওয়াতে নিয়ে আইছি, তুই আমার না জিজ্ঞেস করে পলিথিনি বললি কেন? ভাত চোর নাকি তুই? বন্ধু, শেষমেশ তুই আমাকে চোর বললি? সামান্য কয়টা ভাত আমি আমার মার জন্য নিয়ে যাব বলে তুই আমার এত বড় কথা বলতে পারলি? তাহলে তোরা আমার কিরাম বন্ধু? এই চুপ, তুই যদি আর নেক্সট টাইম এমন করিস না, তোর সাথে কোনো বন্ধুত্বই রাখবো না আমরা। বড় মা ভক্ত হয়েছে। মাগনা খাবার পেয়েছে, ওই খাবার আবার মার জন্য নিয়ে যাচ্ছে। আরে মাগনা খাবার না, বিল তো দিচ্ছি আমি, ওর কি বিল দেওয়া লাগতেছে নাকি? এই জন্যই মাগনা পেয়ে নিয়ে যাচ্ছে সব পলিথিনি ভরে, বুঝিসনি? হ্যাঁ এটাই তুই ঠিক বলেছিস। এই শোন, তুই যে পলিথিনি ভাতগুলো ভরেছিস না, এটা এখানে ঢেলে খাবি তুই। আর যদি তুই না করিস না, তোর সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকবে না। ও যে এত বড় খ্যাত, আগে থেকে জানলে আমি ওর সাথে একদমই আসতাম না। আরে আমি তো জানতামই না যে ওর কোনো কমন সেন্স নেই, জানলে তো ওকে এখানে কখনোই আনতাম না। বন্ধু, মায়ের জন্য খাবার নিয়ে গেলে কি সেই ছেলে খ্যাত হয়ে যায়? বন্ধু, নিজে না খেয়ে মায়ের জন্য খাবার নিয়ে গেলে সেই ছেলে যে